দেবাদিদেব মহাদেবের কথা যে শ্রবণ করবে তার কি হবে বলে, যশস্যম, তার যশ বৃদ্ধি হবে, আয়ুষ্যম, তার আয়ু বৃদ্ধি হবে, আঘমর্ষণম, তার সমস্ত পাপ মুক্ত হবে। এই হলো মহাদেবের চরিত্র। কেন শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে? কি বলা হয়েছে? জোরে বলো, পরম বৈষ্ণব। শিবম মহাভাগবতম নমামি। শিব থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই, শিব থেকে বড় আর দাতা কেউ নেই। এই হলেন শিব। শিবম করোতি কল্যাণম সৌভাগ্যম সুখ সম্পদাম। যিনি জগতের কল্যাণ করেন, সবার সৌভাগ্য বর্ধন করেন, সুখ সমৃদ্ধি বর্ধন করেন, তিনি হলেন দেবাদিদেব মহান। শিব একটি এমন চরিত্র, মহাদেবের না কোনো মান আছে না অভিমান আছে, না কোনো সম্মানের আশা আছে না কোনো অপমানের ভয় আছে। এই হলো দেবাদিদেব মহাদেব। কোনো জিনিসের যার কোনো আসক্তি নেই, তার জন্যই শিবকে বৈরাগী বলা হয়েছে। কি বলা হয়েছে? হ্যাঁ, বৈরাগী। শিবকে কি বলা হয়েছে? বৈরাগী। শিব থেকে বড় বৈরাগী এই সংসারের মধ্যে আর কেউ নেই। বৈরাগী মানে কি? যার এই সংসারের প্রতি কোনো অনুরাগ নেই, সংসারের প্রতি কোনো আসক্তি নেই, বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, যার রাগ অনুরাগ একমাত্র শুধু ভগবান শ্রী হরিকে নিয়ে, সেই হলো একমাত্র বৈরাগী। তা শিব থেকে বড় বৈরাগী আর কেউ নেই। তার জন্যই শিবকে ভক্তের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে, দ্বাদশ ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। ধ্যায়েন নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীनं সমন্তাत् स्तुतममरगणैर्व्याघ्रकृत्यं वसानं विश्वाद्यं विश्ववन्द्यं निखिलभयहरं পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আর ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন, নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া। ৮০,০০০ বৎসর পর্যন্ত মহাদেব ধ্যানে বসেছিলেন। প্রেম সে বলো। তৎপশ্চাৎ গিয়ে মা ভগবতী পার্বতী তপস্যা করে মহাদেবকে প্রাপ্ত করেছেন। আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গে মা ভগবতী পার্বতীর বিবাহ হলো। দেখুন, ভগবতী গৌরী শঙ্করেরই ছিলেন আর শঙ্করেরই থাকলেন। যতই জন্ম নেন না কেন, শিব ছাড়া গৌরী অন্য কার কখনো। প্রেম সে বলো। ভোলেনাথের দিব্য বিবাহ উৎসব হয়েছে। ভোলেনাথের বিয়েতে বরযাত্রী কে কে? ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, চন্দ্র, সূর্য, যত সব দেবী দেবতারা সব মহারাজ সেজে গুজে বরযাত্রীর জন্য এবার রেডি হয়ে বেরিয়েছেন। যখনই বেরিয়েছে এবার বরযাত্রীর মধ্যে শিবের যে গণ, শিবগণ তারাও চলে এসেছে। আর শিবের গণ কারা কারা? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকি। এখন দেবতারা দেখছে আমাদের তো বেজ্জতি হয়ে যাবে এগুলোর সঙ্গে গেলে, তার দেবতারা একটু পিছনে পিছনে চলছে, ভূত প্রেতগুলো আগে আগে চলছে। আর মহাদেবের গণ তো তারা সব মিলে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছেন। আর নাম সংকীর্তন হচ্ছে পিছনে, মহাদেব আছে সামনে। তার নাম সংকীর্তনকে কখনো পিঠ দেখিয়ে যেতে নেই। মহাদেব যাচ্ছে কিসে? বৃষের উপরে। বৃষ মানে ষাঁড়। আমরা তো যখন যাই তখন কিসে যাই? ঘোড়ার গাড়িতে, তাই তো? আজকাল তো ঘরে ঘরে সব মারুতি কারে করে যায়, আগেকার দিনে তো ঘোড়ার গাড়িতে করে যেত, ঘোড়ার উপরে যেত। মহাদেবের তো একমাত্র বাহন হলো বৃষভধ্বজ। তো মহাদেব বৃষের উপরে বসে যাচ্ছেন, পিছনে পিছনে নাম সংকীর্তন চলছে। মহাদেব দেখলেন এটা তো অপরাধ হবে, মহাদেব তাড়াতাড়ি করে উল্টো হয়ে বসে গেছে। ষাঁড়ের উপরে উল্টো হয়ে বসে লেজ ধরে সবাই কীর্তন করছে, মহাদেবও কীর্তন করতে করতে যাচ্ছেন। এই হলো ভক্তের বরযাত্রা। এই প্রকার মহাদেব গিয়ে উপস্থিত হয়েছেন। শিব বিবাহের অনেক সুন্দর কথা রয়েছে শিব চরিত্রের মধ্যে, শিব মহাপুরাণে। কোনো সময় যদি মহাদেব কৃপা করে, তা আমাদের এইবার তো ৩য় বৎসর ভাগবত হয়ে গেল, তাই তো? ৩ বছর আমাদের ভাগবত পূর্ণ হলো। আগামীবার আমাদের পাঠের মধ্যে হয়তো শিব মহাপুরাণ কথাও হতে পারে, বা রাম কথাও হতে পারে, বা গৌর কথাও হতে পারে। যেদিন মহাদেব কৃপা করবে, মহাদেবের চরিত্র আমরা আরও বিস্তারে শ্রবণ করব। মহাদেব যখন বিয়ে করতে গেছেন,
দুয়ারে তো মহাদেবকে দেখেই শাশুড়ি বেহুশ হয়ে গেছে, পার্বতীর মা ভগবতী ময়না বেহুশ হয়ে গেছে। কি রূপ! বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গ রাগায় নমঃ শিবায়। বিচার করে দেখুন, মেয়ের বিয়ে আর ঘরের মধ্যে জামাই এসেছে, আর জামাইকে বরণ করতে শাশুড়ি গেছে, গিয়েই দেখছে গলার মধ্যে সাপ ঝুলছে, গলার মধ্যে মুন্ডমালা, শরীরের মধ্যে চিতাভস্য, জটা জুট ধারণ করে ব্যাঘ্রচন্দ্র। তখন শাশুড়ির কি অবস্থা হবে? শাশুড়ি বেচারি কাঁদছে, আমার তো মেয়ের তো কপাল ফুটে গেল। সবাই গিয়ে বোঝাচ্ছে কপাল ফুটেনি, তোমার মেয়ের কপাল আরো উজ্জ্বল হয়ে গেছে। জানো, শিব সমান দাতা নেই কই। শিবের সমান এই সংসারের মধ্যে দাতা আর দ্বিতীয় কেউ, শিবের সমান বৈরাগী কেউ নেই, শিবের সমান ত্যাগী কেউ নেই, আর শিবের সমান পরম মঙ্গলময় এই সংসারে আর কেউ। ভগবতী পার্বতীর সঙ্গে দিব্য বিবাহ হয়েছে। বলিয়ে পার্বতী রমণ ভগবান। দিব্য সবাই মিলে শিব পার্বতীর বিবাহের আনন্দ আরম্ভ করলেন। তা আমরা কি করে বাকি থাকি? শিব পার্বতীর বিবাহের আমরা খুব সুন্দর আনন্দ করব। আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন, আমার শ্বশুর মশাইয়ের এখানে হচ্ছে, নিশ্চয়ই যেতাম। শ্বশুর মশাই ডাকেনি, আমিও যাবো না। আরে মাতা পিতার কাছে তো না ডাকলেও যাওয়া উচিত, নিশ্চয়ই যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত নয়। সতী বললেন, আমার তো বাপের বাড়ি, আমি তো যেতে পারি। মহাদেব মানা করলেন, যেখানে আমার সম্মান নেই সেখানে তোমাকেও যাওয়া উচিত নয়। প্রেম সে বলো। সতী মানলেন না, শিবের অবজ্ঞা করে বেরিয়ে গেলেন। বাপের বাড়ি যাব, তোমার কাছে পারমিশন নিতে হবে, চলে গেলেন। মহাদেব পিছনে নন্দী শৃঙ্গী ভৃঙ্গীদেরকে পাঠিয়েছেন, যাও গিয়ে দেখো আবার কোনো অঘটন না হয়ে যায়। সতী যখন যজ্ঞোৎসবে গেলেন, মা দৌড়ে এসেছেন, সতী খুব ভালো করেছিস, চল ঘরে গিয়ে বিশ্রাম করবি। সতী বললেন, আমি বিশ্রাম করার জন্য আসিনি মা, আমি এখানে যজ্ঞ দর্শন করতে এসেছি। তোমার জামাই আসেনি, তার জন্য আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। বলে যখনই যজ্ঞ ভগবানকে প্রণাম করলেন, প্রণাম করে দেখছেন সবার জন্য সেখানে আসন রয়েছে, কিন্তু সেখানে মহাদেবের জন্য কোনো স্থান নেই। সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন, পিতার দিকে তাকিয়েছেন, গর্জনা করে, নয়স্য লোকেষ্যতিসায় ন প্রিয় তথা প্রিয় দেহ ভৃতাম প্রিয়াত্মনঃ। হে প্রজাপতি, আপনার এই যজ্ঞ কি কখনো সফল হবে? কখনো সফল হবে না। যেই যজ্ঞের মধ্যে দেবাদিদেব মহাদেবের স্থান নেই, সেই যজ্ঞ কখনো সফল হতে পারে না। দক্ষ প্রজাপতি বলল, আমি তো ভুলেই গেছি আমার কোনো মেয়ে আছে, আমি তো তোকে মেয়ে বলেই মানি না, তুই কেন এসেছিস? এত বড় অপমান। ভগবতী সতী বললেন, তাহলে আমি এই দেহ নিয়ে মহাদেবের কাছে কি করে ফিরে যাব, যেই দেহ তোমার শরীর থেকে উৎপন্ন হয়েছে? আমিও নিজের এই দেহ এখানেই ত্যাগ করে দিলাম। বলে সঙ্গে সঙ্গে বিরহ অগ্নিতে সেখানেই সতী নিজের দেহ ত্যাগ করে দিলেন। সতীর দেহ ত্যাগ হয়েছে এই খবর যখনই মহারাজ রুদ্রগণরা দৌড়ে গিয়ে মহাদেবকে দিলেন, মহাদেব ক্রুদ্ধ হয়ে সেখানেই মহারাজ জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর এক রুদ্রগণ উৎপন্ন হলো, নাম হলো বীরভদ্র। অট্টহাস শুরু করেছে, আমার জন্য কি আদেশ? বলে যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে সমস্ত দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দিলেন। প্রজাপতি দক্ষ আস্তে তার মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে সহায়। মহাদেব ভগবতী সতীর সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব শুরু করে দিয়েছেন, পৃথিবী টলমল শুরু হলো। সমস্ত দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে গিয়ে প্রার্থনা করছেন। ভগবান শ্রীহরি নিজের সুদর্শন চক্র পাঠালেন, চক্র গিয়ে সতীর টুকরো টুকরো করা আরম্ভ করলো। কেন? সতীর যতক্ষণ দেহ থাকবে মহাদেবের ক্রোধ শান্ত হবে না। তো সতীর সেই দেহের টুকরো যে যে জায়গায় পড়েছে সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল। মহাদেবের ক্রোধ শান্ত হয়েছে, সবাই এসে মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেবে যখন স্তুতি করেছেন, মহাদেব প্রসন্ন হলেন। বলে, কি চাও? বলে, প্রভু যেই যজ্ঞ অপূর্ণ রয়ে গেছে সেটাকে পূর্ণ করুন। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আসো। যজমানকে নিয়ে এসেছে, যজমান তো মৃত। মহাদেব বললেন, তাকে জীবিত করে দেব, কিন্তু তার মাথা নেই। মাথা কোথায়? বীরভদ্র বললেন, মাথা পাওয়া যাবে না। মাথা কোথায়? বলে, আমি যজ্ঞকুণ্ডে ভস্ম করে দিয়েছি। মহাদেব বললেন, এখন যা হওয়ার তো হয়ে গেছে, যাও এখান থেকে সব থেকে আগে যে জীব দেখবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ গিয়ে সব থেকে আগে সেখানে অজ দর্শন করলেন, ছাগল। ছাগল দেখে তার মাথা নিয়ে আসছে আর মনে মনে হাসছে। কেন? এই দক্ষ প্রজাপতি মহা অভিমানী ছিল, খুব ম্যাঁ 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 করতো, আমি এই আমি এই আমি। যে বেশি ম্যাঁ ম্যাঁ করে তাকে এইভাবেই ছাগল হতে হয়। প্রেম সে বলো। তার মাথা নিয়ে মহাদেবের হাতে দিলেন। মহাদেব যখনই লাগিয়েছেন, মহাদেব তো মৃত্যুঞ্জয়, সঙ্গে সঙ্গে দক্ষ জীবিত হয়ে গেল। জীবিত হয়ে মহাদেবের স্তুতি করতে চায়, কিন্তু ছাগলের মুখ তো কিছু বলতে পারছে না। যখনই কিছু বলতে যা বাম 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 বেরোচ্ছে। মহাদেব হাসতে লাগলেন। এই প্রথম হাসি বেরোলো মহাদেবের। তার জন্য মহাদেবের সামনে বম বম বললে মহাদেব প্রসন্ন হয়। কেন? তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।
দিব্য মহাদেবের স্তুতি করলেন। যজ্ঞ মহারাজ আরম্ভ হলো, যজ্ঞ পূর্ণ হয়েছে, স্বয়ং যজ্ঞ ভগবান দর্শন দিলেন। বলি যজ্ঞ নারায়ণ ভগবান কি। आरंभ हो शिविर वीर आनंद है। काज संवारे तुमने सदा भक्तों के, रखवाले मतवाले ओ मेरे भोले शंकर, गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर, मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ काज संवारे तुमने सदा भक्तों के, रखवाले मतवाले ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। बोलिए शिव शंकर भगवान की, पार्वती मैया की। जय हो, दोनों हाथ तुले, हर हर महादेव। महिमा तुम्हारी भोले सबसे निराली, महिमा तुम्हारी भोले सबसे निराली, लौटा नहीं कोई दर से खाली, लौटा नहीं कोई दर से खाली। जो भी मांगा वो तुमने दिया, भक्तों के रखवाले मतवाले ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। शिव शंकर भगवान की। नमः पार्वती पतये हर हर महादेव। भक्त रावण को लंका दीना, भक्त रावण को लंका दीना, भागीरथ को गंगा दीना, भागीरथ को गंगा दीना। भस्म कड़ा सब मांगे दिया, भक्तों के रखवाले मतवाले ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। बम बम भोले। जय हो। जय हो। जय हो। झोली पसारे भोले दर पे खड़ा हूँ, झोली पसारे भोले घर पे खड़ा हूँ, भर दौर झोली बाबा शरण पड़ा हूँ, ओ भर दूर झोली बाबा शरण पड़ा हूँ।
आशा मेरी पूरी करो भक्तों के रखवाले मतवाले। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे बम बम शंकर गले में नाग भयंकर। ओ मेरे बम बम शंकर गले में नाग भयंकर। ओ काज सवारे तुमने सदा भक्तों के रखवाले मतवाले। ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर, ओ मेरे भोले शंकर गले में नाग भयंकर। ओ नमः शिवाय, ओ नमः शिवाय, ओ नमः शिवाय, ओ नमः शिवाय। बोलिए शिव शंकर भगवान की